হ্যালো বন্ধুরা, দেখো আমাদের পালং শাক হয়েছে অনেক, একদম ঘন হয়েছে, অনেকটা জায়গা জুড়ে হয়েছে পালং শাক। তো এই দেখো ঝুড়ি নিয়ে এসেছি, এবার এই ঝুড়িতে পালং শাক তুলে নেব। তো এত ঘন হয়েছে, মাঝখান থেকে তুলে নেব আর করব আজকে পালং শাক রান্না। তো আমি গোড়া সমেতই তুলে নিচ্ছি। একটু এগুলোকে তুলে ফেললে পারে জায়গাটা হালকা হয়ে যাবে। এই দেখো, তো আজকে পালং শাক রান্না করব। কে কে পছন্দ করো পালং শাক? অনেক পালং শাক হয়েছে, যাদের কাছে বাড়ি তারা চলে আসবে আমার বাড়িতে পালং শাক নিতে। অনেক হয়েছে, এগুলো শীষ হবে আর কিছুদিন পর। তো আসে অনেকে নিতে, যাদেরকে বলেছি আর কি, তারা আসে নিয়ে যায়। আমি প্রত্যেক বছরই লাগাই, এই বছরও লাগিয়েছি পালং শাক। তো এবারও খুব সুন্দর হয়েছে, এগুলো শীষ হবে, আরও খেতে ভালো লাগবে। এখন একরকম লাগে খেতে। এই দেখো তুলে নিচ্ছি, এগুলো বেছে নেব পরে। এখন কুয়াশা, 9টা বাজছে সকাল। তো কুয়াশার জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে, কাদা কাদা, শুকিয়ে গেলে ভালো হয় কুয়াশাটা। এই দেখো অনেক হয়েছে, আমি সব রকম লাগাই গাছ। এই দেখো এখানে মূলো শাক হয়েছে, এখানে এই পালং শাক হয়েছে পুরোটা। এইদিকে দেখো কুমড়ো গাছ, এই কুমড়ো গাছে পুরো অনেক ফুল হয়ে আছে, আর কুমড়ো গাছ অনেক মোটা মোটা হয়েছে। এই দেখো আমার এই পেছনেই ধনে গাছ হয়েছে ভর্তি, একদম বড় বড় ধনে পাতা, প্রচুর ধনে গাছ হয়েছে। তো আমরা তো এত খেতে পারি না, দুটো লোক আমার বাড়িতে, আর আমার মেয়ে তো সেভাবে খায় না, অল্প একটু খায়। কিন্তু প্রচুর পালং শাক হয়েছে। টমেটো গাছও লাগিয়েছি, সেগুলো এখনো বড় হয়নি, বড় হবে। তো চলো পরে দেখাচ্ছি তুলে।